আমি চাই তেল চিনি এগুলো মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকুক, দামটা কম থাকুক, রমজান মাসটা বাজারটা যাতে সিন্ডিকেটের ভিতরে না যায়, স্বাভাবিক থাকে বলেন, এটাই চাই আমি। আজকে বাজারে মনিটরিংয়ে যে 5টি প্রশ্ন থাকবে সেটা আপনারা জেনে নেন। রমজানকে সামনে রেখে বাজারে কেমন প্রস্তুতি নিচ্ছেন? কোন কোন পণ্যের চাহিদা সবচেয়ে বেশি বাড়তে শুরু করেছে মনে করেন? বর্তমান ছোলা, ডাল, তেল, চিনি, খেজুরের দাম কি সামনে বাড়ার সম্ভাবনা আছে কিনা? রমজান শুরুর আগে দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা? বা কৃত্রিম সংকটের কোনো অভিযোগ আছে কি? এইসব প্রশ্ন নিয়ে আজ আমাদের কেশবপুর বাজার মনিটরিং হবে। কোনো আশঙ্কা আছে? মনে হয় বাড়তে পারে। চিনির দাম কেমন চলছে বর্তমান? চিনি এখন খুচরো বেশি 100 টাকা কেজি, কত? ছোলা 80 টাকা কেজি খুচরা। তেলের দাম কেমন চলতেছে? তেল 1 নম্বর সবিন 200 টাকা কেজি, আর 2 নম্বরটা 180 টাকা। রমজানকে ঘিরে কোনো পণ্যের দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা? বাড়তে পারে। প্রিয় দর্শক, আমরা কেশবপুরে সবুজ স্টোর এই দোকানে বর্তমান পণ্যের দাম কেমন, সামনে রোজার মাসে বাড়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে রমজান মাস, রমজানের প্রস্তুতি নিচ্ছেন? জি অবশ্যই। সবচেয়ে কোন মালের দাম বেশি মনে হচ্ছে রমজানের পণ্য? রমজানের পণ্য কোনো মালের দাম এখন আপাতত বেশি নাই, যেরকম স্থিতিশীল আছে। চিনির দাম কেমন এখন? চিনির দাম স্বাভাবিকই আছে। ছোলার দাম কেমন চলছিল? ছোলা এখন আপনার 78 টাকা 80 টাকা কেজি, তবে দাম বাড়ার সম্ভাবনা নাই। তেলের দাম এখন বর্তমান কি? তেলের দাম একটু বেশি, ডিরাম প্রতি 400-500 টাকা বেশি, অর্থাৎ সুপার 170 টাকা কেজি, সয়াবিন 195 টাকা কেজি। সামনে রমজান মাস, সাধারণ মানুষ অনেক ভোগান্তির শিকার হয়। সামনে সিন্ডিকেটের কোনো সম্ভাবনা আছে কিনা? না, আমি তো দেখছি না, এখন নতুন সরকার এসে অবশ্যই দেখি নজর দেবে। আপনি কেমন চান? মানে আমি চাই তেল চিনি এগুলো মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকুক, দামটা কম থাকুক, রমজান মাসটা বাজারটা যাতে সিন্ডিকেটের ভিতরে না যায়, স্বাভাবিক থাকে বলেন, এটাই চাই আমি। কোন পণ্যের কেমন দাম? এখন আসলাম একটি গুড়ির দোকানে। আসলে রমজান মাসে গুড়ির চাহিদাও অনেক থাকে। দোকানদার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, বর্তমান সামনে রমজান মাস, আপনার প্রস্তুতি কেমন? রমজানের জন্য কোনো প্রস্তুতি নিয়েছেন? রমজানে মোটামুটি আমরা স্বাভাবিকভাবে স্থানীয়ভাবে যে মালটা বিক্রি করি তাতে মোটামুটি যেমন মাল চলে তেমন করে আমদানি করে চলছি। রমজান মাসে নির্বিজালভাবে মালটা খানোর চেষ্টা করি। এই আখের পাটালি আছে, খেজুরি গাছিকের পাটালি আছে, ঝোলা গুড় আছে এবং দানা গুড় আছে। এরকম বিভিন্ন পণ্য আর কি আমরা আমদানি করে থাকি রমজান মাসে। রমজানের মাস হিসাবে আমরা স্বাভাবিক যেটা মূল্য নিলে হয় সেইভাবে মূল্য সাতছাড়া হিসাবে নিয়ে আমরা মোটামুটি বিক্রি করার চেষ্টা করি। আখের পাটালি দেখতে পাচ্ছি, আখের পাটালির মূল্য কত? আখের পাটালির মূল্য ধরেন 110 টাকা থেকে 130 টাকার মধ্যে বেচা কেনা হয়। এটা কি কেজিতে নাকি? কেজিতে। গুড় দেখতে পাচ্ছি, ঝোলা গুড় দেখা যাচ্ছে 200 থেকে 250, দান 250 থেকে 300 এরকম বিক্রি হয়। আসলে অনেক গুড় দেখতে পাচ্ছি, কোন গুড়ের কেমন দাম একটু বলবেন? ওই যে আখের গুঁড়ো এটা সামনে দেখছেন, ওটা হলো 120 টাকা অনেকটাই বিক্রি হয়। আর এই ঝোলা আছে বাটি, এগুলো আমরা 200 টাকা থেকে 220 টাকা 250 টাকা বিক্রি করি এক কেজি হিসাবে। আর দানা গুঁড়ো আছে 250 টাকা থেকে 300 টাকা বিক্রি করি, দানা আছে এই পাশে। যেহেতু রমজানে ইফতারি সামগ্রীর ভিতরে সবেদাও একটি ফল, 60 টাকা কেজি বিক্রি করি। একটা বেল 20 টাকা 30 টাকা 40-50 টাকার মধ্যে বিক্রি হয়। ছোটোখাটো পিস হিসাবে কম বেশি বিক্রি হয়। ধন্যবাদ।